আতর ভাইয়ের কাছে আমি বলতে চাই, পিয়ার যে পদ্ধতিটা, ছোট্ট একটা বিশ্লেষণ ওনার কাছে আমি পরবর্তী ওনার বক্তব্যের ব্যাখ্যাটা চাই। সেটা হলো যে ইসলামে পিয়ার পদ্ধতিতে যেটা হবে, মোট ভোটের সংখ্যা 1% হলে আমরা 3 জন পাবো, 10% হলে আমরা, হ্যাঁ এই যে একটা যে এখানে সিস্টেম যেটা, যে কারণে পিয়ারটা চাচ্ছেন, আমি পিয়ার পদ্ধতিতে আমি মার্কার সিলেক্ট করলাম না ব্যক্তি সিলেক্ট করলাম, যদি মার্কার বেসিসে আমি যদি পিয়ার নির্ধারণ করি, আমার এলাকায় মনে করেন ওই 1%-এ আমার এলাকায় নির্বাচিত একজন প্রতিনিধি পাইলাম, তার বাড়ি পঞ্চগড়, সে তো আমার গজারিয়া মুন্সিগঞ্জের রাস্তায় চিনবে না, তার উন্নয়নের মানুষগুলোকে সে চিনবে না, রাস্তাঘাট চিনবে না, আমি তাকে কিভাবে নেতা হিসেবে মেনে নিব? যে পিয়ার হলে আমার গজারিয়ার লোকজন ভোট দিবে, পঞ্চগড়ের এমপি হবে। আসলে রতন ভাই একজন মানে তুখুর ছাত্রনেতা ছিলেন। আমাদের এই পার্লামেন্টটা হলো আইনসভা, আইনসভার সদস্যদের কাজটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। আইনসভার সদস্যদের, যেমন মামুন মাহবুব ভাই বললেন, আইনসভার সদস্যদের কাজ কিন্তু এই গ্রামে গঞ্জে উন্নয়ন কাজের অংশীদারিত্ব না। এখানে এটাই হলো আমাদের মানে সমস্যাটা, যে আমরা এমপিদেরকে আমরা কি করছি, এই স্কুল কলেজ সব কাজে লাগাচ্ছি, ইভেন দণ্ডমূর্তি কর্তা। অবাক করা বিষয় হলো একজন এমপি তিনি উপজেলা চেয়ারম্যানের কাজও করেন, আবার ইউনিয়ন পরিষদের কি ইউপি চেয়ারম্যান তার কাজে হস্তক্ষেপ করেন, এমনকি মেম্বারের কাজে হস্তক্ষেপ করেন। তার মানে স্কুল কলেজ কমিটির সভাপতি, ওনার কাছ থেকে এগুলো না। স্থানীয় সমস্যা সমাধানের জন্য তো এমপি না, পার্লামেন্ট মেম্বার হলো পার্লামেন্টে দেশের জন্য, জাতির জন্য সেখানে আইন প্রণয়ন করবে, সেখানে জাতীয় সমস্যা চিহ্নিত করে সেখানে ডিবেট হবে, আইন হবে, এবং সেখানে বাজেট হবে, আন্তর্জাতিক পলিসি নির্ধারণ হবে, এগুলো আইনসভার কাজ। এখন আমাদের মাথায় ঢুকে গেছে যে এমপি বাণী হলো স্থানীয় জনগণের সাথে ওনার সম্পৃক্ততা থাকতে হবে। এটা তো এমপির ফাংশনই তো এটা না। এখন এইটা যদি মাথা থেকে আমরা সরায় ফেলি, আমরা যদি আইনসভার একজন সদস্যের কাজ কি এটা যদি আমরা বুঝি, রাজনীতিবিদরা বুঝি, তাহলে পিয়ার নিয়ে প্রশ্ন থাকার কথা না। আইনসভার কারা যাবে? যারা আইন বুঝেন, সংবিধান বুঝেন, যাদের মধ্যে শিক্ষা আছে, যাদের মধ্যে জাতীয় আন্তর্জাতিক বিষয়াদি বিশ্লেষণের মতো প্রজ্ঞা আছে, এরাই তো যাবেন। এখন যিনি বাংলা দেখে পড়তে পারেন না, তিনিও আইনসভার সদস্য হন, তাই না? এই হলো আমাদের দুর্ভাগ্যের বিষয়। যিনি একটা নাম করা চাঁদাবাজ বা গডফাদার, তিনি আইনসভার সদস্য হন, কেন হন? এই সিস্টেমের মধ্যে থেকে তার কালো টাকা আছে, তার পেশি শক্তি আছে। এইটা বন্ধ হবে পিয়ারের মধ্যে। কিন্তু